নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেক দিন পর আবারও স্বাগত। আজকে আমি কথা বলবো আমার সদ্য পড়ে শেষ করা 3টি উপন্যাস নিয়ে। আশা করি আলোচনাটি আপনার ভালো লাগবে। তো চলুন বুকি স্টকসের নতুন একটা এপিসোড শুরু করা যাক। তো প্রথমেই যে উপন্যাসটিকে নিয়ে কথা বলবো সেটি একটি অনবদ্য সৃষ্টি, বর্তমান সময়ের বাংলা সাহিত্যের এক শক্তিশালী উপন্যাস, বহু আলোচিত উপন্যাস। উপন্যাসটি হচ্ছে সাতগার হাওয়া তাঁতিরা, লিখেছেন পরিমল ভট্টাচার্য, প্রকাশক হচ্ছে অবভাস প্রকাশনা। তো এই উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় নামে একজন মানুষ, যে তার নাগরিকত্ব নিয়ে হঠাৎ করেই অসহায় বোধ করছে। তার মা হচ্ছেন সাতগা বা অতীতের বন্দর নগরী সপ্তগ্রামের মানুষ এবং তার বাবা হচ্ছে একজন পূর্ব বাংলার মানুষ। তো এই উপন্যাস দেখতে পাই তার মামা ঘরের যে ফ্যামিলি, তাদের 9টি প্রজন্মের ইতিহাস বা তাদের অতীত কথন এই উপন্যাসে রয়েছে এই বাপ্পার জবানিতে। তো ভীষণ সুন্দর একটা উপন্যাস। এই উপন্যাসকে নিয়ে বেশি কিছু বলার মতো ভাষা আমার নেই। এই উপন্যাসটার বিষয়বস্তু সম্পর্কে মলাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি, তাহলে বিষয়বস্তু সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন। হুগলি আর সরস্বতী নদীর মাঝে মাছের আকারে ভূমি, অতীতের বন্দর নগরী সাতগা। কত শত বছর ধরে আরব ও চীনা বণিকেরা এসেছে মৌসুমি হাওয়ায় পাল তুলে। পর্তুগিজ দিনেমার ওলন্দাজ ফরাসিরা ডেরা বেঁধেছে। বহুবর্ণ সংস্কৃতির তাতে বোনা ভূখণ্ডে রামের মন্দির ঘিরে এক কনৌজি বৈদিক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হলো দেশভাগে ছিন্নমূল হয়ে আসা প্রত্নতত্ত্ববিদ যুবকের। সেই বিবাহের ফল বাপ্পাদিত্য। ছেলেবেলা থেকে মায়ের সঙ্গে মার্টিন্স কোম্পানির ছোট্ট রেলগাড়ি চেপে এসেছে এই জাদুভূমিতে, যেখানে রেলের চাকায় বাজে কেরেস্তান গোরস্তান ধ্বনি, হাওয়া দিলে গির্জার চালে বিড়ালের কান্নার মতো শব্দ হয়, যেখানে নারীরা নদীতে ডুব দিয়ে দুর্বাসিনী আত্মীয়ার সঙ্গে জলে জলে বার্তা বিনিময় করে, নৈয়ায়িকেরা কুয়োর পেতনির সাপে ব্যাং হয়ে যায়, প্যারিস থেকে তরুণ কবি এসে খুঁজে পায় তার ক্লেদজ কুসুম, সার্জেন্ট পাদ্রি নদীর খাত ঘুরিয়ে দেয়, দুর্দম তুর্কি যোদ্ধা এসে মায়াবী ভূমিতে বাধা পড়ে, সংস্কৃত শেখে, গঙ্গা স্তোত্র লেখে, পুরুষেরা পুনর্জন্ম নিয়ে বংশে ফিরে আসে, এমনকি এক ফিরিঙ্গিও ফিরে আসে কাকাতুয়া রূপে। স্মৃতির বিপুল ছিটমহল, রাষ্ট্রের নতুন আইনে সেখান থেকে নির্বাসনের খাড়া ঝুলছে বাপ্পাদিত্যর মাথায়। পুরাণ কথা, ইতিহাস আর স্মৃতির সুতো দিয়ে হাওয়ার তাতে বোনা হলফনামা কি তাকে বাঁচাতে পারবে? 700 বছর, একটি পরিবারের 9টি প্রজন্ম ও 49টি মুখ্য চরিত্র, যার মধ্যে একটি কাকাতুয়া, একটি ঘোড়া ও একটি মোটর বাইক নিয়ে বাংলা উপন্যাসের ধারায় এ এক অভূতপূর্ব কুহকী উন্মোচন। এই উপন্যাস আপনি নিজে পড়ুন, সাহিত্যপ্রেমী পাঠককে পড়ান, উপহার দিন। বর্তমানে বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি আমার মতে। পরের উপন্যাস একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটির নাম ফজল আলী আসছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বইটি। এই উপন্যাসটিও একটি বহু পাঠিত এবং বহু আলোচিত উপন্যাস। এই উপন্যাসটার প্রেক্ষাপট হচ্ছে একটা সময়ে বাংলার দিকে দিকে কারখানায় ধর্মঘট হচ্ছিল, শ্রমিক আন্দোলন গড়ে উঠছিল। সেই শ্রমিক আন্দোলনের পটভূমিতে লেখা এটা একটা উপন্যাস। ফজল আলী একজন শ্রমিকের প্রতিনিধি হয়ে একটা আন্দোলন করছে একাই, অনশন টাইপের। তো এই উপন্যাসটা আমার পড়ে যে ভীষণ ভালো লেগেছে এটা আমি বলবো না, যতক্ষণ পড়েছি ততক্ষণ আমার কিন্তু উপন্যাসটা ছেড়ে উঠতে মন যাচ্ছিল না। তো যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন এবং এখনও এই উপন্যাসটা পড়েননি, তারা কিন্তু একবার পড়ে দেখতে পারেন। শেষ যে উপন্যাসটিকে নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কালকুটের লেখা স্বর্ণ শিখর প্রাঙ্গণে। এটি আমি পড়েছি কালকুট রচনা সমগ্রের প্রথম খণ্ড থেকে, মৌসুমী প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই উপন্যাসটাতে দেখতে পাই যে কালকুট দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেছেন এবং সেই ট্রেনেই তার এক বুড়োর সাথে আলাপ হয়, খিটখিটে একটি বাচ্চা মেয়ের সাথে আলাপ হয় এবং কালকুট নানা মানুষজন সেই ট্রেনে যাত্রায় দেখেন এবং অবশেষে তিনি দার্জিলিং পৌঁছান এবং সেখানে গিয়ে এই মানুষগুলির সঙ্গে তার আবার দেখা হয় এবং তাদের জীবনের নানা ঘটনার কথা কালকুট জানতে পারেন। সেই মানুষগুলির জীবনের ঘটনা গুরুত্ব পায়
এই কাহিনীতে, এবং তিনি দার্জিলিংয়ের নৈসর্গিক দৃশ্যের এই উপন্যাসে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আমার পড়ে বেশ ভালো লেগেছে। এই উপন্যাসটিও আমি আপনাকে একবার পড়ার জন্য রেকমেন্ড করব। তো এই ছিল আমার সদ্য পড়ে শেষ করা 3টি উপন্যাস নিয়ে কিছু কথা। এই উপন্যাসগুলির মধ্যে থেকে যদি কোনো উপন্যাস আপনি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।